হ্যালো। সো আজকে আমরা মেইনলি যেটা দেখবো সেটা হচ্ছে যে প্রাইম নাম্বার নিয়ে কিছু ছোটখাটো প্রবলেম দেখবো। মেইনলি এটা হচ্ছে এইচএসসি স্টুডেন্টসদের জন্য। বাট অন্যদের যদি কাজে লাগে সো ইউ আর মোস্ট ওয়েলকাম। সো কোডিং এ যাওয়ার আগে আমরা মেইনলি যেটা দেখবো আগে সেটা হচ্ছে যে কিভাবে আমাদেরকে ফর এক্সাম্পল একটা নাম্বার দেওয়া হলো 12। সো এটা প্রাইম কি প্রাইম না এটা আমরা হাতে কলমে করে কিভাবে বের করতে পারি। ওকে, আমরা জাস্ট একটু চিন্তা করি। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে ফার্স্টে এটাকে যে নাম্বারটা দিল সেটাকে 2, 3, 4, 5, 6, 7 এরকম আপ টু দ্যাট নাম্বার পর্যন্ত ভাগ করতে পারি। ঠিক আছে? সো যেমন এখানে আমরা কি করছি যে 12 আমাদের বলছে হচ্ছে 12টা একটা প্রাইম নাম্বার কিনা। সো আমরা 12 কে হচ্ছে ফার্স্টে 2 দিয়ে ভাগ করছি। 2 দিয়ে ভাগ করে দেখলাম যে ভাগফল আসে 6 এবং ভাগশেষ আসতেছে 0। ওকে? দ্যাট মিন্স 12 এই সংখ্যাটা হচ্ছে 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য। সো 12 যেহেতু 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, সো এটা অবশ্যই প্রাইম সংখ্যা না। এরপর আর আসলে আমাদের এই বাকি ক্যালকুলেশন গুলা করার কোনো দরকারই ছিল না। ঠিক আছে? যে আমরা তো ফার্স্ট লাইনেই বুঝে গেছি যে 12 একটা প্রাইম সংখ্যা না, কারণ 12 2 দিয়ে নিঃশেষে বিভাজিত হয়। ওকে, আমরা লেটস হ্যাভ আ লুক এট অ্যানাদার এক্সাম্পল যে 25 কি প্রাইম সংখ্যা কিনা। সো আমরা কি করব, ফার্স্টে 2 দিয়ে ভাগ করলাম 25 কে, ভাগশেষ আসলো হচ্ছে 1। বাট তুমি কি এখনই শিওরলি বলতে পারবা যে 25 একটা প্রাইম নাম্বার? 25 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য যায় না। ঠিক আছে? বাট আমি কিন্তু এখনই বলতে পারবো না যে এটা একটা প্রাইম নাম্বার। ওকে? আবার এটাও বলতে পারবো না এটা প্রাইম নাম্বার না। সো আমাকে কি করতে হবে? আমার কাছে পরের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে দেখলাম এখানেও ভাগশেষ আসে। আমি স্টিল আই এম নট সিউর। 4 দিয়ে ভাগ করলাম। এখানেও ভাগশেষ আসে। স্টিল আই ডোন্ট নো ইট। 5 দিয়ে যখন ভাগ করলাম তখন দেখলাম হ্যাঁ, ভাগশেষ 0 আসছে। সো নাও আই নো যে এই 25 এই সংখ্যাটা প্রাইম না। কেন প্রাইম না? কারণ 25 হচ্ছে 5 দিয়ে নিঃশেষে বিভাজিত হয়। ওকে? আচ্ছা, এরপর তো আর আমাদের করার দরকার নেই। কারণ আমরা বুঝেই গেছি এটা প্রাইম না। একটা 5 একটা সংখ্যা পেয়ে গেছি 5 যেটা দিয়ে 25 নিঃশেষে বিভাজিত হইছে। এরপর আর আমার আসলে করার কিছু নাই। ওকে? মানে করাটা ইউজলেস আসলে। আচ্ছা, তাহলে একটা প্রাইম নাম্বার এরকম একটা সংখ্যা দিয়ে এবার একটা এক্সাম্পল দেখি লাইক 11। সো ফার্স্ট আমরা কি করলাম? 2 দিয়ে ভাগ করলাম। ভাগশেষ থাকলো একটা, 3 দিয়ে ভাগ করলাম একটা ভাগশেষ থাকলো। বাট আমি কিন্তু এখনো জানি না যে এটা প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না। ওকে? আচ্ছা, 4 দিয়ে ভাগ করলাম তখনও একটা ভাগশেষ থাকলো, 5 দিয়ে ভাগ করলাম তখনও ভাগশেষ থাকলো। আমি যখন 6, 7, 8, 9, 10 এগুলো দিয়েও ভাগ করলাম তখনও হচ্ছে ভাগশেষ থেকে গেল। অলরাইট? সো এখন নাও দ্য কোয়েশ্চেন ইজ যে 11 কি প্রাইম না? ডেফিনিটলি না। কেন? কারণ আমি 2 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা দিয়ে আমি ভাগ করে টেস্ট করে দেখছি এবং প্রত্যেকবারই দেখলাম যে একটা না একটা ভাগশেষ থাকে। অলরাইট? সো যেহেতু এটা কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজিত হচ্ছে না, তার মানে হচ্ছে 11 ইজ আ প্রাইম নাম্বার। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি হচ্ছে এখানেই হচ্ছে আমি ডিসিশনটা লিখে দিয়েছি যে ইয়েস ইট ইজ আ প্রাইম নাম্বার। কিভাবে লিখলাম? কারণ হচ্ছে যে 11 কে যদি তুমি 11 এর অর্ধেক কত? 5.5, রাইট? সো 11 কে যদি তুমি 5.5 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ আসতেছে হচ্ছে সরি ভাগফল আসতেছে হচ্ছে 2। 5.5 2 × 11। এর চেয়ে বড় সংখ্যা দিয়ে যদি তুমি ভাগ করো, যেমন যখন এখানে 6, 7, 8, 9, 10 দিয়ে যখন ভাগ করছি, প্রত্যেকবারই কিন্তু ভাগফল আসছে 1, রাইট? সো আমি যখন 10 দিয়ে ভাগ করব, 1 ভাগফল, সো বাকিটা ভাগশেষ হিসেবে থেকে গেছে। 9 দিয়ে ভাগ করতেছি, 1 ভাগফল, বাকিটা ভাগশেষ হিসেবে থেকে গেছে। 8 দিয়ে ভাগ করতেছি, ভাগফল 1 এবং বাকি যেটা আছে 3 সেটা ভাগশেষ হিসেবে রয়ে গেছে। সো কেন? কারণ হচ্ছে এই যে নরমালি যদি চিন্তা করি 6 দুগুণা কত? 6 দুগুণা 12 which is greater than 11. ওকে? সো 6 কে 11 কখনোই 6 দিয়ে 2 বার ভাগ করা পসিবল না। 11 কে কি বললাম এটা? 6 দিয়ে 2 বার ভাগ করা পসিবল না। ওকে। সো ডেফিনিটলি ভাগশেষ থাকবে। সো আমি এখানে একটা প্র্যাকটিস খাটাতে পারি, সেটা হচ্ছে যে 11 যে সংখ্যাটাকে আমি কনসিডার করতেছি সেই সংখ্যার অর্ধেক পর্যন্ত, অর্ধেক এবং তার আগ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলেই আমি আসলে একটা ডিসিশনে চলে আসতে পারবো। অর্ধেকের চেয়ে বড় সংখ্যা যেগুলো আছে সেগুলো দিয়ে এই সংখ্যাটা কখনোই 2 বার ভাগ যাবে না। সো ডেফিনিটলি একটা ভাগশেষ থাকবে। সো এই কাজগুলো করা হচ্ছে ইউজলেস। ওকে? হোপফুলি আমি বুঝাতে পারছি ব্যাপারটা। সো আমাদের আল্টিমেট কনক্লুশন যেটা হলো সেটা হচ্ছে যে, যে নাম্বারটা দেওয়া থাকবে সেটার অর্ধেক পর্যন্ত, অর্ধেক এবং অর্ধেকের আগ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে আমি সংখ্যাটাকে ভাগ করব এবং তখন আমি ভাগশেষগুলা চেক করব। সো এর মধ্যে যদি কোনোটা দিয়েই নিঃশেষে বিভাজিত না হয় তাহলে আমি বলতে পারবো একদম ফাইনালি, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, সংখ্যাটা একটা প্রাইম সংখ্যা ছিল।
ঠিক আছে? আচ্ছা, নাও লেটস হ্যাভ আ লুক এট দ্য কোড। সো আমি হচ্ছে এটা কোড ব্লকসে লিখছি। সো ফার্স্ট অফ অল যেটা আমরা কাজ করি যে হ্যাশ ইনক্লুড str.h int main, এগুলো নরমাল জিনিস। আমরা কিছু এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, n নাম্বার, ডিভাইসর, is prime। ওকে, সো ফার্স্ট আমরা কি করছি, আচ্ছা ফার্স্ট লেটস হ্যাভ আ লুক এট দ্য প্রোগ্রাম। সো ইফ আই রান ইট, ও আমাকে বলবো হচ্ছে ভাই একটা নাম্বার দেন। ওকে, ধর একটা নাম্বার দিলাম 15, এন্টার। সো ও হচ্ছে 15-র আগ পর্যন্ত যে ইগুলো আছে, প্রাইম নাম্বার গুলো আছে, সেগুলো হচ্ছে আমাকে দেয়। তো আমাদের কোয়েশ্চেনটা ছিল এরকম যে তোমাকে একটা ইউজারের কাছ থেকে নাম্বার নিতে হবে ইনপুট, এবং সেই সংখ্যাটার আগে পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে সেগুলো তোমাকে প্রিন্ট করতে হবে। ফর এক্সাম্পল এখানে আমাদের যেটা হয়েছিল, আমাদের ইনপুট নিছি আমরা ধরো 15, এবং 15-র আগ পর্যন্ত যত প্রাইম নাম্বার গুলো ছিল 2, 3, 5, 7, 11, 13, সেগুলো প্রিন্ট করছি আমরা। ওকে, এবার চলো কোডটা কিভাবে লিখলাম। সো ফার্স্ট অফ অল প্রিন্টএফ করছি, কিন্তু নরমাল জিনিস যে ভাই একটা নাম্বার দেন। দেন স্ক্যান করছি আমরা সেই সংখ্যাটা, এবং স্ক্যান করে আমরা এন এর মধ্যে সেভ করে রাখছি। ভালো কথা। এরপর আমাদের আসলে কি করতে হবে দেখো, আমরা অ্যাকচুয়ালি এই কাজটা করতেছি না, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে ফাইন্ড দ্য প্রাইম নাম্বারস আপ টু 15। ওকে, সো আমরা ফার্স্টে 2 নিব, 2 নিয়ে চেক করব যে সংখ্যাটা প্রাইম কিনা। যদি প্রাইম হয় তাহলে প্রিন্ট করব, যদি প্রাইম না হয় তাহলে প্রিন্ট করব না। তারপর 3 নিব, 3 নিয়ে চেক করব যে সংখ্যাটা প্রাইম কিনা। প্রাইম হলে প্রিন্ট করব, প্রাইম না হলে প্রিন্ট করব না। ওকে, সো এটা হচ্ছে কাজ। তাহলে দেখো আমাদের কি কি করতে হবে। ফার্স্ট হচ্ছে 2 নিতে হবে, তারপর সেটা চেক করতে হবে, তারপর আবার 3 নিতে হবে, তারপর চেক করতে হবে। রাইট? সো এভাবে করে করে আমাকে 15 রাখ পর্যন্ত যেতে হবে। সো সেটা নেওয়ার জন্য এই যে আমরা এখানে এই ফর লুপটা চালাচ্ছি, যে ফার্স্টে নাম্বার নিব 2, এবং নাম্বারের ভ্যালু এক এক করে বাড়বে। দ্যাট মিন্স 2, 3, 4, 5, 6 কত পর্যন্ত বাড়বে? n এর আগ পর্যন্ত বাড়তে থাকবে। ঠিক আছে? 15 যদি দিই আমরা n, সো 15 আগ পর্যন্ত বাড়তে থাকবে। সো আমরা ফার্স্টে ধরে নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে একটা প্রাইম সংখ্যা। ফাইন, ভালো কথা, সংখ্যাটা একটা প্রাইম সংখ্যা ধরে নিছি আর কি এটা ফার্স্টে। এবার আমাকে ওই যে ভাগ করতে হবে সংখ্যাটাকে, ডিভাইসর দিয়ে হচ্ছে ভাগ করতে হবে, বিভিন্ন 2 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। এরকম করে করে আমি কত পর্যন্ত ভাগ করব? ভাগ করব হচ্ছে যেই সংখ্যাটা কনসিডার করতেছি সেই সংখ্যার অর্ধেক, এবং তার আগ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে হচ্ছে আমি ভাগ করব। ঠিক আছে? সো ডিভাইসর হিসাবে হচ্ছে আমরা ফার্স্টে 2 নিচ্ছি, এবং ডিভাইসর হচ্ছে এক এক করে বাড়াচ্ছি। 2, 3, 4, 5 এরকম করে। এন্ড কত পর্যন্ত বাড়াবো? যতক্ষণ পর্যন্ত না যে নাম্বার বাই 2 হচ্ছে, তার আগে সেই সংখ্যাটা বা সেই সংখ্যার আগ পর্যন্ত আমরা বাড়াইতে থাকবো। এবং যদি আমরা দেখি যে নাম্বারটাকে এই ডিভাইসর দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 হয়ে গেছে, তার মানে কি সংখ্যাটা প্রাইম না, রাইট? কারণ এটা কোন একটা সংখ্যা এই ডিভাইসরটা দ্বারা নিঃশেষে বিভাজিত হয়েছে, সো সংখ্যাটা প্রাইম না। সো আমি বলবো যে ইজ প্রাইম ইকুয়াল টু ফলস। 0 মিন্স হচ্ছে ফলস এখানে। ঠিক আছে? সো ইজ প্রাইম, সংখ্যাটা প্রাইম কিনা সেটা না, সংখ্যাটা প্রাইম না, 0। এরপর আমরা যেটা বলছিলাম যে এরপর তো আসলে ভাগ করার কোনো দরকার হয় না, এরপর তো এই লুপটা কন্টিনিউ করার কোনো দরকার হয় না, এই লুপটা থেকে আমরা ব্রেক করে চলে আসতে পারি। রাইট? সো আমাদের যখনই বুঝছি যে ইজ প্রাইম ইকুয়াল 0, এরপর আমরা কন্টিনিউ করব না, আমরা হচ্ছে ব্রেক করব। সো ব্রেক করলে কি হয়? ব্রেক করলে হচ্ছে এই যে ফর লুপটা, কারেন্ট যে ফর লুপের মধ্যে আছে, সেই ফর লুপটা হচ্ছে থেকে ও বের হয়ে আসবে। ঠিক আছে? সো এখান থেকে ও বের হয়ে আসবে। বের হয়ে এসে কি দেখবে? বের হয়ে এসে দেখবে হচ্ছে ওকে একটা ইফ কন্ডিশনের মধ্যে দেওয়া হয়েছে যে সংখ্যাটা কি প্রাইম ছিল? না, প্রাইম ছিল না। কেন? কারণ আমরা এই যে আসার আগে এখানে 0 করে আসছিলাম। সো সংখ্যাটা প্রাইম ছিল না, সো এই জিনিসটা প্রিন্ট করবে না। ঠিক আছে? তারপর কি করবে? তারপর আবার এই লুপে চলে যাবে। লুপে যে নাম্বারের ভ্যালু 1 বাড়াবে। ওকে? আচ্ছা, আবার ধরো সংখ্যাটা প্রাইম হইল। আচ্ছা, আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে কাজ করতে পারি। ফর এক্সাম্পল 25 নিয়ে কাজ করি। ঠিক আছে? আমাদের ধরো নাম্বার প্লাস প্লাস হইতে 25 পর্যন্ত আসছে। সো নাম্বারের ভ্যালু হচ্ছে 25 এখন। আমাকে চেক করতে বলছে যে ইজ প্রাইম ইকুয়াল, আমি ধরে নিছি ফার্স্টে যে 25 হচ্ছে একটা প্রাইম সংখ্যা। এরপর আমি 25 কে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। এরকম করে করে এক এক করে বাড়াবো। 3 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, আপ টু কত পর্যন্ত? 25/2, দ্যাট ইজ 12। ওকে? ওয়াই 12? কারণ হচ্ছে ডিভাইসর হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, এন্ড নাম্বার হচ্ছে একটা ইন্টিজার। ঠিক আছে? সো 12 পর্যন্ত হচ্ছে ও বাড়াতে থাকবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই সংখ্যাগুলো দিয়ে হচ্ছে ও 25 কে ভাগ করবে। ফার্স্টে যখন 25 কে ও 2 দিয়ে ভাগ করলো, ভাগশেষ 0 হয় নাই। সো আমি ধরে নিছি যে এটা এখনো হচ্ছে
ইজ প্রাইম ইকুয়াল টু 1, মানে এখন পর্যন্ত সেটা হচ্ছে একটা প্রাইম সংখ্যা, কারণ আমি এটাকে 2 দিয়ে ভাগ করে দেখছি, এটা নিঃশেষে বিভাজিত হয় না। সো আপ টু নাও এটা একটা প্রাইম সংখ্যা। কিন্তু এরপরে তো যে সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে ভাগ করলে মিলে যাইতেও পারে, নিঃশেষে বিভাজিত হইতেও পারে, রাইট? সো আমরা কি করছি, আমরা কিন্তু এখানে ব্রেক করি নাই, আমরা আবার এখানে গেলাম, এখানে গিয়ে কি 2 এর থেকে ডিভাইসরের ভ্যালু 3 করলাম, প্লাস প্লাস করছি, দ্যাট ইজ 3 হয়েছে। এবার ও কন্ডিশন চেক করছে যে 3 কি 12 চেয়ে ছোট বা সমান, হ্যাঁ 3 12 চেয়ে ছোট বা সমান। সো কি করছে, 25 কে এবার 3 দিয়ে ভাগ করে ভাগশেষটা খেয়াল করছে যে ভাগশেষ কত হয়, এবারও কিন্তু 0 হইল না। ও কি করছে, ও হচ্ছে ইস প্রাইম এখনো ধরে নিছে যে না 3 দিয়ে ভাগ, আমি 2 দিয়ে ভাগ করছি, ভাগশেষ নিঃশেষে বিভাজিত হয় নাই, 3 দিয়ে ভাগ করছি, এখনো নিঃশেষে বিভাজিত হয় নাই। সো আপ টু নাও 25 সংখ্যাটা একটা প্রাইম নাম্বার আপ টু নাও। আবার ডিভাইসরের ভ্যালু 1 বাড়াইলো, সো 4 হইলো, এই কন্ডিশনটা ফুলফিল হয় নাই। সো আপ টু নাও এটা আবার ওই এক করবে, সো আপ টু নাও, সো 2 3 4 এই পর্যন্ত হচ্ছে 25 একটা প্রাইম সংখ্যা। এরপর কি করবে, ডিভাইসরের ভ্যালু আরো 1 বাড়াবে, সো 5 হবে। এবার 25 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, ভাগশেষ কিন্তু 0 হয়ে যাচ্ছে, রাইট? সো ও কি করবে, ইস প্রাইমের ভ্যালু এবার 0 সেট করবে, যে 25 কে প্রাইম, নট, নেভার, এবং ব্রেক করবে। সো ব্রেক করা মিন্স হচ্ছে এই ফর লুপটা থেকেও বের হয়ে আসবে। সো ফর লুপ থেকে বের হওয়ার আগে ইস প্রাইমের ভ্যালু ও কি করলো, 0 সেট করে দিল না? সো ইস প্রাইমের ভ্যালু কিন্তু এখন 0। সো ও যখন এই ফর লুপ থেকে বের হবে তখন কি হবে, এখানে আবার চেক করবে যে ইস প্রাইমের ভ্যালু 1 কিনা, না ইস প্রাইমের ভ্যালু 1 না, আই হ্যাভ জাস্ট সেট ইট টু 0। সো ও হচ্ছে এটা প্রিন্ট করবে না। ওকে, এই কন্ডিশনটা ফুলফিল হয় না, এই কন্ডিশনটা ফুলফিল হয় না, সো এটা প্রিন্ট করবে না। ও কি করবে, এই ফর লুপে গিয়ে আবার নাম্বারের ভ্যালু 1 বাড়াবে, সো 26 হবে, তখন 26 কে চেক করবে। আচ্ছা, এবার আমরা একটা প্রাইম সংখ্যা নিয়ে দেখি, ফর এক্সাম্পল 11। ওকে, সো 11 এর জন্য কি হচ্ছে কেসটা, সো আমরা ধরো নাম্বার প্লাস প্লাস হইতে হইতে একসময় 11 আসছিল, ঠিক আছে? সো আমরা ধরে নিছি ফার্স্টে যে 11 একটা প্রাইম নাম্বার। এরপর কি করছি, ডিভাইসরের ভ্যালু 2 ধরছি, মানে ভাজক হচ্ছে 2, এবং ভাজকের ভ্যালু বাড়বে কত করে, 1 করে করে, 2 3 4 5 কত পর্যন্ত বাড়বে, ইজ লেস দ্যান ইকুয়াল টু 11/2, দ্যাট ইজ 5 পর্যন্ত বাড়বে। সো 2 3 4 5, ঠিক আছে? এই কয়েকটা ভ্যালু দিয়ে ও ভাগ করবে, এই কয়েকটা ভাজক দিয়ে ভাগ করবে। সো 11 কে ফার্স্টে 2 দিয়ে ভাগ করলো, ভাগশেষ 0 হয় নাই, সো ও এলসে যে কি বলবে যে হ্যাঁ এখন পর্যন্ত 11 হচ্ছে একটা প্রাইম সংখ্যা। তারপর আবার 11 কে মানে ডিভাইসরের ভ্যালু প্লাস প্লাস হয়ে 3 হবে, সো 11 কে 3 দিয়ে ভাগ করবে, ভাগশেষ 0 হয় নাই, সো স্টিল এটা একটা প্রাইম সংখ্যা। 11 কে 4 দিয়ে ভাগ করবে, ভাগশেষ 0 হয় নাই, স্টিল এটা একটা প্রাইম সংখ্যা। 11 কে 5 দিয়ে ভাগ করবে, ভাগশেষ 0 হয় নাই, সো স্টিল এটা একটা প্রাইম সংখ্যা, রাইট? এরপর কিন্তু আর ভাগ করবে না, কেন? কারণ ওই যে নাম্বার বাই ডিভাইসরের ভ্যালু হবে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু নাম্বার বাই 2, দ্যাট ইজ 11/2, দ্যাট ইজ 5। ওকে, সো 5 পর্যন্ত ভাগ করছে, এবং 5 পর্যন্ত ভাগ করে দেখছে যে প্রত্যেকবারই কোনোবারই নিঃশেষে বিভাজিত হয়নি, সো প্রত্যেকবারইও ইস প্রাইমের ভ্যালু 1 সেট করছে। সো যখন এখান থেকে বের হবে তখন ইস প্রাইমের ভ্যালু কত হবে, 1। সো কি হলো যে is prime equal 1, yes is prime equal 1। সো এই if কন্ডিশনটার মধ্যে ঢুকবে এবং কি প্রিন্ট করবে, যে এই যে নাম্বার দ্যাট ইজ 11 সেটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। দেন কি করবে, দেন হচ্ছে ও আবার ভ্যালু প্লাস প্লাস করবে নাম্বারের ভ্যালুটা, সো এবার ভ্যালু হবে 12, দেন ও 12 দিয়ে চেক করবে, অলরাইট? সো এভাবে ও কি করবে, যে তুমি n এর আগ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে প্রত্যেকবার একটা একটা সংখ্যা নিবে, সো 2 নিবে, 2 নিয়ে চেক করবে যে 2 কি প্রাইম না। এখন একটা ব্যাপার আছে এখানে, যে আমরা শুরুতেই কেন সংখ্যাটাকে প্রাইম ধরে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 আর 3 এর ক্ষেত্রে এই ব্যাপারটা দরকার হয়। সো আমরা যদি নাম্বারের ভ্যালু যখন 2, তখন কি হচ্ছে দেখো, ফার্স্টে ধরে নিছি প্রাইম। আচ্ছা, ডিভাইসরের ভ্যালু কত, 2, এবং ডিভাইসর মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু 2/2, দ্যাট ইজ ডিভাইসরের ভ্যালু লেস দ্যান অর ইকুয়াল টু 1 হইতে হবে। বাট আমার শুরুতেই ভ্যালু কত, 2। সো ফর লুপটা কিভাবে কাজ করে, ফার্স্ট হচ্ছে ডিভাইসরের ভ্যালু 2 সেট করবে, এরপরই হচ্ছে কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ও ভিতরে কাজগুলো করবে। সো কি হচ্ছে, 2 এর জন্য কি হচ্ছে, যখন নাম্বারের ভ্যালু 2 হবে তখন ডিভাইসর মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু 1। ওকে, বাট ডিভাইসরের ভ্যালু শুরুতেই 2, সো এই কন্ডিশনটা ট্রু হচ্ছে না, এই কন্ডিশনটাই ফলস হয়ে যাচ্ছে। সো ও কি এই ফর লুপটা চালাবে, এই যে আমরা যে ভাগ করতেছিলাম ভাগ করার ফর লুপটা, না। ওকে, সো তখন কি হবে, যে হ্যাঁ আমরা শুরুতেই তো বলে দিছিলাম যে এইটা যদি না চালায় তার মানে হচ্ছে আসলে ওই সংখ্যাটা প্রাইম, ওকে, হইতে বাধ্য আসলে। সো হ্যাঁ,
is prime equal to তার জন্য আমরা ফার্স্টে 1 ধরে রাখলাম, সো এটা যখন চালাবে না তখন চেক করবে আবার যে is prime কি 1, হ্যাঁ 1, সো প্রিন্ট করতেছে যে 2 is a prime number। 3 এর ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী হয়, নাম্বারের ভ্যালু যখন প্লাস প্লাস হয়ে 3 হয় তখন কি হয়, শুরুতে আমরা ধরে নিচ্ছি যে সংখ্যাটা প্রাইম, এরপর হচ্ছে ডিভাইজারের ভ্যালু 2 সেট করছি, ডিভাইজারের ভ্যালু মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু 1 again, বাট আমাদের কন্ডিশন হচ্ছে যে ডিভাইজারের ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 1 হতে হবে, এটা আমার কন্ডিশন, কিন্তু ডিভাইজার ভ্যালু শুরুতেই 2, সো কি এই কন্ডিশনটা তো ট্রু মানে ফুলফিল করতেছে না, সো দ্যাটস ওয়াই ও হচ্ছে এই লুপটা চালাবে না। কিন্তু আমরা ভাগ্যিস ওই ইস প্রাইমের ভ্যালু শুরুতেই 1 করে আসছিলাম, রাইট? সো এখানে হচ্ছে ইস প্রাইমের ভ্যালু 1, সো 3 ইজ আ প্রাইম নাম্বার। 4 এর ক্ষেত্রে কি হয় দেখো, 4 এর ক্ষেত্রে আমরা শুরুতে ধরে নিছি যে ইস প্রাইম ইকুয়াল টু মানে 4 একটা প্রাইম নাম্বার, কিন্তু আমরা ডিভাইজারের ভ্যালু 2 এবং ডিভাইজার মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু 4/2, 4/2 মিন্স 4/2 মিন্স হচ্ছে 2, ওকে? সো ডিভাইজার শুড বি লেস দ্যান অর ইকুয়াল টু 2 এবং ডিভাইজার ইজ 2 অর, সো ডেফিনেটলি কি করবে, কন্ডিশন ফুলফিল করছে, কন্ডিশন ফুলফিল করলে ও ভাগটা করবে, এবং ভাগ যখন করবে যে 4 কে যখন ও ফার্স্টেই 2 দিয়ে ভাগ করবে তখনই তো এটা 0 হয়ে যাবে, রাইট? সো ইস প্রাইম ফলস এন্ড ব্রেক এন্ড দেন এই লুপ থেকে বের হয়ে ওই কাজটা করবে, এই কাজটা করবে না অ্যাকচুয়ালি, কেন? কারণ হচ্ছে ইস প্রাইম তো 0 সেট করা, বের হওয়ার আগে জাস্ট বিফোর ব্রেকিং দ্য ফর লুপ আমি ইস প্রাইমের ভ্যালু 0 করে আসছি, ওকে? সো এই ইস প্রাইমের ভ্যালু তো 1 না, সো এই কন্ডিশনটা ফুলফিল করলো না, সো এই কাজটা করবে না, ওকে? সো hopefully তোমরা জিনিসটা বুঝতে পারছো, and if you can't you can ask me in the comment section, okay? So thank you.